নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মুসুর ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। এই ঝিঙের পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে ঝিঙে কেটে নিয়েছি আর ঝিঙের খোসা আমি পুরোটা ছাড়াইনি, মাঝখানে মাঝখানে একটু রেখে দিয়েছি। আর ঝিঙের টুকরোগুলো একটু মোটা মোটা করে কেটেছি। আর তার সাথে একদম পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। আর সাথে কিছু মশলা আমি শিলে বেটে নিয়েছি। এখানে কালো জিরে বাটা আছে, আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে। আর তার সাথে একটি ছোট চামচের হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখে দিলাম। এতে এই গুঁড়ো মশলাগুলো জলে একটু ভিজে থাকবে আর মশলা কষাবার সময় রান্নার টেস্ট বেশ ভালো হবে। আর তার সাথে আমি খানিকটা মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো ডাল শিলে বেটে নিয়েছি। আর তার সাথে 1 চামচের মতন বেসন মিশিয়ে দিলাম। আর তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সাথে একটু কালো জিরে হাতে ঘষে দিয়ে দিলাম। এতে কালো জিরের যে স্ট্রং একটা গন্ধ সেটা ডালের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। এবার বেসনের সাথে ডাল বেশ ভালো করে আমি ফেটিয়ে নেব। আর যত বেশি ফেটাবো ডালের বড়াগুলো তত বেশি নরম হবে, খেতেও বেশি তত ভালো লাগবে। এরপর বড়াগুলো ভেজে নেবার জন্য কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। আর তেল কড়ার গায়ে বেশ ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে তেল হালকা গরম হয়ে আসলে আমি মুসুর ডালের বড়াগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিলাম। তবে বড়াগুলো তেলে ছাড়ার আগে তেল বেশি গরম করা যাবে না, তাহলে বড়াগুলো দেওয়া মাত্রই পুড়ে যেতে পারে। এর জন্য তেল হালকা গরম করে নিয়ে বা মিডিয়াম গরম করে নিয়ে একটা একটা করে বড়াগুলোকে ছেড়ে দিলাম। আর বড়াগুলোর দুপাশ বেশ লাল করে হালকা করে ভেজে দেওয়ার পরে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই বড়া ভাজার তেলেই আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর তার সাথে কালো জিরে বাটা দিয়ে দিলাম। সাথে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর জলে গোলানো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম। সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োকে দিয়ে দিলাম। এবার এই মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তবে মশলা বেশি কষানো যাবে না, তাহলে কালো জিরে বেশি কষালে তিতো লাগতে পারে। এবার কিছুক্ষণ মশলা নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে কেটে রাখা ঝিঙে আর আলুর টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম। এরপর ঝিঙে আলুর টুকরোগুলো মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এইভাবে কিছুক্ষণ বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে আমি এই ঝিঙে আলুতে সামান্য পরিমাণে একটু শিলপাটা ধোয়া জল দিয়ে দিলাম। এরপর বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ তরকারিটা রান্না হতে দেব। এতে ঝিঙের যে জল আছে সে জল বেরিয়ে এসে ঝিঙে তাড়াতাড়ি মজে আসবে, আর ঝিঙের তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। আর 4 থেকে 5 মিনিটের মতো লো আছে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। তরকারির জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর ঝিঙেটা বেশ খুব সুন্দরভাবে মজে এসেছে, আর আলুগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আর গরম জল দিয়ে বেশ তরকারিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনির ছিটে ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে একটু কম করে দিতেই হবে, তাহলে তরকারির স্বাদ বেশ ভালো আসবে, কেননা এটা নিরামিষ তরকারি। আর ঝিঙে একটু জলো সবজি, একটু চিনি না দিলে তরকারি একটু জলো জলো লাগবে। আর ঢাকা দিয়ে রেখে 3 থেকে 4 মিনিটের মতন তরকারি আমি আবারও রান্না করে নিয়েছি। ঝিঙে খুব সুন্দরভাবে মজে এসেছে, আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা বড়ার টুকরোগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর সাথে এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। আর বড়াগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি 1 মিনিটের মতন তরকারিটাকে ফুটিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরও মিনিট 2 মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে বড়াগুলো বেশ নরম হবে, কিন্তু ভেঙে যাবে না, আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা, মুসুর ডালের বড়া দিয়ে এই ঝিঙের হালকা পাতলা নিরামিষ ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।